ইরানে হামলা চালাতে গিয়ে ভয়ঙ্কর প্রতিরোধের মুখে পড়ে মার্কিন বাহিনী। ভূপাতিত হয় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের গর্বের সামরিক শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেয় আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিরা। আর এই খবরেই নাকি কয়েক ঘন্টা ধরে চিৎকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই চাঞ্চল্যকর খবর এবার সামনে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। হরমুজ প্রণালী বন্ধ আর তেলের বাজারে অস্থিরতা, সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বৈশ্বিক পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠছে। ঠিক এই প্রেক্ষাপটে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর শুনে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে চিৎকার সহ অস্বাভাবিক আচরণ করছিলেন। এরপর বিষয়টি আরও পরিষ্কার হয় যখন জানা যায় ইরানে ভূপাতিত এক মার্কিন পাইলটকে উদ্ধারের ঝুঁকিপূর্ণ অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। কারণ সামরিক উপদেষ্টারা মনে করছিলেন তার অস্থির আচরণ চলমান অভিযানে সমস্যা তৈরি করতে পারে। এজন্য তাকে নিয়মিত সব তথ্য না দিয়ে শুধু গুরুত্বপূর্ণ সময়গুলোতে আপডেট তথ্য জানানো হচ্ছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একই সময় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে সহকারীদের উপর চিৎকার করেন বলেও প্রতিবেদনে বলা হয়। পাশাপাশি 1979 সালের ইরান জিম্মি সংকটের উদাহরণ টেনে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ে বারবার প্রতিক্রিয়া জানাতে থাকেন। অন্যদিকে প্রায় 24 ঘণ্টার এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। মরুভূমির বালিতে উদ্ধারকারী বিমান আটকে পড়লেও পরে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে মার্কিন বাহিনী পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় এবং পরবর্তীতে আরেকজনকে উদ্ধার করা হয়। অভিযান শেষ হওয়ার পর এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সামাজিক মাধ্যমে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন। তবে একই সঙ্গে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পূর্ণমাত্রায় স্থল অভিযানে তিনি দ্বিধায় রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার এই পর্যায়ে যুক্তরাষ্ট্র এখন সম্ভাব্য সমাধানের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার দিকে তাকিয়ে আছে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প, যা কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে যুদ্ধের অগ্রগতি, কূটনৈতিক চাপ এবং প্রেসিডেন্টের আচরণ সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।